ইরানের জলসীমার কাছে আমেরিকার দাদাগিরি উপেক্ষা করে ট্রাম্পের দেওয়া অবরোধ লঙ্ঘন করে ইরানে পৌঁছানোর চেষ্টা করা একটি মালবাহী জাহাজ আটকিয়ে তল্লাশি চালায় ইউএস মেরিন। মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার একটি ফুটেজ প্রকাশ করেছে। তাদের মতে আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজ মার্কিন মেরিন সেনাদের আহরণ এবং তল্লাশি চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। মেরিন কমান্ডের দাবি, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ইরানে পৌঁছানোর চেষ্টা করেছিল বলে সন্দেহ করা হচ্ছিল। ফুটেজটিতে দেখা যায় মার্কিন সেনাদের বহনকারী একটি হেলিকপ্টার উড্ডয়ন করছে এবং এরপর তল্লাশি চালানোর জন্য সমুদ্রে থাকা একটি জাহাজে দ্রুত দড়ি বেয়ে নামছে। সেন্টকম প্রকাশিত ভিডিওটির সঠিক তারিখ এবং অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সেন্টকম জানিয়েছে যে ৩১তম মেরিন অভিযানকারী ইউনিট মার্কিন মেরিন সেনারা ওমান কোম্পানির মালিকানাধীন পতাকাবাহী এমভি ব্লু স্টার নামের একটি জাহাজটিতে আরোহণ করেছিলেন। মার্কিন বাহিনী তল্লাশি চালানোর পর জাহাজটির যাত্রাপথে কোনো ইরানি বন্দর অন্তর্ভুক্ত না দেখায় জাহাজটিকে ছেড়ে দিয়েছে। মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে অবরোধ পরিচালনা ও প্রয়োগ অব্যাহত রেখেছে। এ পর্যন্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতে ৩৯টি জাহাজকে অন্য পথে পরিচালিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ এপ্রিল হরমুজ প্রণালী সহ ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ ঘোষণা দেয়, যার ফলে তেহরান কৌশলগত এই জলপথটি বন্ধ করে দিতে বাধ্য হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, এরপর তা বাড়িয়ে দেন যাতে তেহরান সংঘাত নিরসনের লক্ষ্যে প্রস্তাব জমা দেওয়ার জন্য সময় পায়। যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় ২ পক্ষ ইসলামাবাদে আলোচনা করে, কিন্তু কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং পরবর্তী দফা আলোচনার পরিকল্পনা নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।